সারাটা দিন ছোট ছেলেটাকে নিয়ে ব্যস্ত থাকার কারণে কারোরই ঠিকঠাক মতো খাওয়া হচ্ছিল না। তো বিকেল বেলা আপনাদের ভাইয়া বলতেছে যে আমার খুব ক্ষুধা লাগছে, একটু নুডলস রান্না করে দাও। ওর শরীরটা অসুস্থ থাকার কারণে সবাই ওকে নিয়ে ব্যস্ত থেকে নিজেদের কারোরই ঠিকমতো ঘুম খাওয়া কোনো কিছু ঠিকঠাক মতো হইতেছে না। আমরাও প্রায় অনেকটা অসুস্থ হয়ে যাওয়ার মতো একটা অবস্থা। কোনো রকমে একটু সুস্থ হতে না হতে বড় ছেলেটা আবার অসুস্থ হয়ে পড়ছে, এতটাই অসুস্থ যে পেটের ভিতরেও কোনো খাবার খেয়ে রাখতে পারতেছে না। একটু পানি খেলেও সাথে সাথে বমি করে ফেলে দিচ্ছে। একটা দিনের মতো একটু সুস্থ ছিল, তারপর দোনোটা ছেলে আবার একই সাথে অসুস্থ। আসলে এক একটা দিন আর এক একটা ঘন্টা যে আমার কাছে কতটা ভারী মনে হচ্ছে তা আমি দুইটা ছেলে অসুস্থ একসাথে না হলে বুঝতেই পারতাম না। নিজেকে না থাকলে কখনোই কোনো কিছু খাওয়া যায় না। 2টা রাত একটা দিন যাবত না ঘুম না ঠিক মতো খাওয়া দাওয়া, যার কারণে ভাবছিল আজকে আর দোকানে যাবে না, কিন্তু হঠাৎ করে একটা ফোন চলে আসলো, ইমার্জেন্সি দোকানে চলে যাওয়া লাগবে। এতটুকু সময় ছিল না যে নুডলসটা রান্না শেষ করে দিলে খেয়ে যাবে। তো যাই হোক, আমি একটু খেয়ে নিয়ে রাতে রান্না বাড়া করার জন্য চলে আসছি। আসলে কোনো কিছুই ভাল লাগতেছে না, কিছুই করার নেই, যত খারাপ লাগুক না কেন রান্না তো করতেই হবে, না খেয়ে তো আর থাকা যাবে না। যে জায়গায় 2 বেলা সে জায়গায় 1 বেলা অন্তত একটু হলেও খেতে হবে। বাচ্চাদেরকে সেবা যত্ন করে সুস্থ করতে হলে আমাদের খেয়ে দিয়ে ঠিক থাকতে হবে, তা না হলে সবাই যদি একত্রে অসুস্থ হয়ে যায় তাহলে ওরা কি দিয়ে কি করবে। আমরা তো যে কোনো ভাবে দিনগুলো পার করে ফেলতে পারবো, এমন একটা পরিস্থিতির ভিতরে দিনগুলো পার করতেছে। একটা বাচ্চাকে খাইয়ে দাইয়ে মেডিসিন দিয়ে একটু সুস্থ করতে না করতে আর একটা বাচ্চা দেখা যায় বমি টমি করে একদম মেলো করে ফেলে। মানে কোনটা রেখে কোনটা করবো কোনো কিছু বুঝে উঠতে পারে না। অনেক সময় দেখা যায় নিজেরও অনেক খারাপ লাগে। এরকম করে সারাদিন পরে যখন রাত্রে একটু ঘুমাতে যাই, 1 ঘন্টাও ঠিকঠাক মতো ঘুমাতে পারি না। এর ভিতর দেখা যায় একটার এত পরিমাণে জ্বর উঠে যায়, মনে হয় একদম আগুনের মতো শরীর হয়ে যায়। ওদিক দিয়ে আরেকটা বমি করে একদম পুরো বিছানা গাটা মাখিয়ে ফেলে। কোনটাকে রেখে যে কোনটাকে ধরবো, আসলে মাঝে মধ্যে তো আমারই হাত পা কাঁপা শুরু করে দেয়। আপনাদের ভাইয়াও আজকে অনেকটা বিরক্ত হয়ে গেছিল, মানে দুইটাকে নিয়ে দুজনে মিলে সারা রাত কিভাবে যে পার করছি। এদিকে আমার শাশুড়ির শরীরটাও তেমন একটা ভালো না, তারপরও সংসারের সব কাজকর্ম শেষ করে বাচ্চাদেরকে যতটুকু পারতেছে করতেছে। আসলে সেও তো একদম বয়স্ক মানুষ, আবার আমার ননদের বাসায় যাওয়া লাগে। মাঝে মধ্যে এতটাই কষ্ট লাগে, মন চাচ্ছে দুটোটা বাচ্চাকে নিয়ে বাবার বাড়ি চলে যাই, কিন্তু যেতে পারতেছি না। কারণ আমার বাবার বাড়িতে গেলে সব দিক দিয়ে সুবিধা পেলেও একটা দিক দিয়ে পাবো না, সেটা ধারে কাছে কোনো হসপিটাল নেই। হুটহাট করে দেখা যায় বাড়ি থেকে বের হয়ে ওদেরকে কোথাও নিয়েও যেতে পারবো না, কারণ ওরকম ভালো চিকিৎসা নাই আমাদের ওইখানে, যার কারণে আমি আসলে খুব রিস্ক নিতে চাচ্ছিলাম না। এখানে দেখা যায় একটু থেকে আটটু হলে বাইরে যে মেডিসিন এনে দেওয়া যাবে কিংবা হসপিটালে নিয়ে যাওয়া যায়, যখন তখন ডক্টর পাওয়া যায়। এই জন্য আসলে আর কোনো কিছু ইচ্ছা থাকা সত্ত্বেও সম্ভব না। আল্লাহ আমার দুটোটা বাচ্চাকে খুব দ্রুত সুস্থ করে দেখ। তো কথা বলতে বলতে এদিকে আমার রান্না বাড়াও সব শেষ। ভারী কিছু রান্না করিনি, যতটুকু না করলেই না। তো যাই হোক, যা যা রান্না করছি সেগুলো তো দেখিয়ে নিচ্ছি। সাদা ভাত, চিংড়ি মাছের লাউ ভাজি, পাতলা ডাল, আর হচ্ছে সাগরের বাইলা মাছ টমেটো দিয়ে। আমার বাচ্চা দুটার জন্য সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।